হ্যালো ভিউয়ার্স, সালামু আলাইকুম। আমি আনিসুল শাহেদ। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফুল মেমোরি কার্ড থাকা সত্ত্বেও মেমোরি কার্ড না থাকলেও আপনি আপনার মোবাইলে 100 জিবি মেমোরি কার্ড করতে পারবেন। মেমোরি কার্ড না থাকলেও আপনি কিভাবে 100 জিবি মেমোরি কার্ড করবেন সে নিয়মটা আমি দেখাবো। সেখানে আপনি ইমেজ, ছবি, গান সব কিছু রাখতে পারবেন, এমনকি ভিডিও ফিল্ম পর্যন্ত রাখতে পারবেন যত্ন সহকারে। যদি আপনার মেমোরি কার্ড খুলে ফেলা হয়, মেমোরি কার্ড হারিয়ে যাওয়া হয়, তাহলে মেমোরি ডকুমেন্টসগুলো রিকভারি হয় না। কিন্তু আজকে যে নিয়মটা দেখাবো ওটাতে আপনি মেমোরি কার্ডও পাবেন, প্লাস আপনি কোনো কিছু মোবাইল হারিয়ে গেলে বা কোনো সমস্যায় পড়লে অন্য মোবাইলে ঢুকেও আপনি আপনার সেই মেমোরি কার্ডটি নিয়ে আসতে পারবেন এবং আপনার ছবি, যত ধরনের ডাউনলোড, যত ধরনের ডকুমেন্টস রয়েছে সব কিছু পেতে পারবেন। চলুন তাহলে আমি দেখাই আপনাদেরকে সেটা কিভাবে করবেন। প্রথমে আপনি আপনার মোবাইলে দেখুন গুগল ড্রাইভ একটি সফটওয়্যার আছে কিনা। এই সফটওয়্যারটি আপনার মোবাইলে আছে কিনা আপনি দেখুন। ড্রাইভ নামক সফটওয়্যারটি আছে কিনা আপনি মোবাইলে দেখুন। যদি ড্রাইভ নামক সফটওয়্যারটি আপনার না থাকে তাহলে আপনি প্লে স্টোরে গিয়ে ড্রাইভ লিখে সার্চ করুন। এখানে চলে আসবে গুগল ড্রাইভ, ওটাতে ক্লিক করে আপনি ইনস্টল করে অ্যাকসেপ্ট করে ওপেন পর্যন্ত সম্পন্ন করুন। তারপর আপনি আপনার সেই গুগল ড্রাইভটিকে ওপেন করুন। ওপেন করার পর একটু অপেক্ষা করবেন। আমি আগেই বলে রাখছি, এটি ইউজ করার জন্য 100 জিবি মেমোরি ইউজ করার জন্য ছবি, গান, ডাউনলোড যত ধরনের আপনার ডকুমেন্টস রাখবেন ওই মেমোরি কার্ডে, সেটার জন্য আপনাকে এমবি রাখতে হবে মোবাইলে। আপনার মোবাইল ডাটা চালু করে মোবাইলে এমবি রেখে এটা করবেন। গুগল ড্রাইভে যাওয়ার পর আপনি এখানে এই এই অপশনটা প্লাস চিহ্ন অপশনটাতে ক্লিক করে এখানে ফোল্ডারে ক্লিক করুন। ফোল্ডারে ক্লিক করে মাই পিক লিখুন। একটু ওয়েট করবেন। ক্রাইটিং ফোল্ডার, এখানে মাই পিকের একটা ফোল্ডার হয়ে গিয়েছে। আমি ব্যাক দিই, দেখেন এখানে মাই পিক একটা ফোল্ডার হয়ে গেছে। ওটার আমি ফন্টটা চেঞ্জ করতে পারবো, ওটার লিঙ্কটা আমি নিয়ে নিতে পারবো। ঠিক আছে, আপনি এখান থেকে সেটিংসগুলো করে ফেলবেন। আপনার যদি এটা বিশেষ কাজে প্রয়োজন হয় তাহলে এখান থেকে স্টার্ট দিয়ে রাখবেন, এটা বক্স মার্ক হয়ে যাবে। তারপর এভাবে আপনি মাই পিক, ভিডিও, সং ইত্যাদি ইত্যাদি আপনি ফোল্ডার করে রাখুন। আমি ডকুমেন্টস নামে একটা ফোল্ডার করছি, এটা কিন্তু খুব স্পিডে এবং যে কোনো জায়গায় বসে আপনি আপনার প্যানড্রাইভ হিসেবে ইউজ করতে পারবেন। আপনার মোবাইলে সব ধরনের ডকুমেন্টস নিয়ে আসতে পারবেন, এমনকি অ্যাপস পর্যন্ত। দেখুন এখানে মাই পিকে আমি ক্লিক করার পর আবার প্লাস চিহ্নটাতে ক্লিক করলাম। এখানে আপলোড একটা অপশন রয়েছে, আপলোডে যাবেন। গ্যালারিতে গেলাম, এখান থেকে আমি আমার একটা ছবি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখুন আপলোড হয়ে যাচ্ছে। আপলোড ওয়ান ফাইল 108 KB আপলোড হয়ে যাচ্ছে। একটু সময় নেবে, আপনি একটু অপেক্ষা করবেন। ছবিটির এমবি হিসাব করে ওখানে আপলোড হবে। এটার মাধ্যমে আপনি আপনার অনেক সিকিউরিটি রাখতে পারবেন। আপনি আপনার ছবিগুলোকে অনেক সিকিউরিটির মধ্যে রাখতে পারবেন, অ্যাপস পর্যন্ত রাখতে। দেখেন এখানে কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমার ছবিটা কমপ্লিট হয়ে গেছে। ছবিটা কমপ্লিট হয়ে গেল। এভাবে আপনি আপনার ছবি, যত ধরনের মিউজিক, গান, ডকুমেন্টস সব কিছু এখানে ঢুকায় রাখবেন। ধরুন আমি একটা ডকুমেন্টস তৈরি করি। একটু অপেক্ষা করুন।
আমি অত্যন্ত দুঃখিত মোবাইল স্লো হওয়ার জন্য আর কাজে বিঘ্নতা ঘটার জন্য। সো একটু অপেক্ষা করুন। আচ্ছা যাক, এটা না হয় বাদ দিই। আপনারা আপনাদের নির্দিষ্ট ডকুমেন্টস আর কি, আমি ডকুমেন্টটা সেভ করে তারপর ওখানে আপলোড করবো আর কি। এভাবে আপনারা আপনাদের গান, মিউজিক, সব ধরনের সব কিছু এখান থেকে আপনারা সেভ করে রাখতে পারবেন। এবং আপনি চাইলে আপনার জিমেলটা সেট করে এটা করতে হবে। আপনি চাইলে এখানে অফলাইন মোডও করতে পারবেন। অফলাইন মোডে আপলোড দিলে আপনি ভিডিও, গান টান সব কিছু অফলাইন মোড অটোমেটিক ডাউনলোড করতে পারবেন, কোনো এমবি ছাড়া। এমবি জাস্ট একবারই কাটবে। কিন্তু যদি আপনি অনলাইন মোড থেকে করেন তাহলে এটা থেকে করতে হবে, ঠিক আছে? আমি বলি কি সবাই অফলাইন মোড থেকে করবেন, সমস্যা নাই। তো দেখুন এখানে আমি আমার একটা সফটওয়্যার এখানে অটোমেটিক সেট হয়ে গেছে, ওটার নাম বেসিক অ্যাপিকে, মানে যেটাকে আমরা ইনিশিয়ার বলি। ওই ইনিশিয়ারটি এখানে অটোমেটিকলি ইয়ে হয়ে গেছে। তো ওটা আমি আবার চাইলে এখান থেকে ডাউনলোড করে আবার ইনস্টল করতে পারবো। এভাবে আমি আমার সব গেম, সফটওয়্যার এবং সব কিছু এখানে আপলোড করে রাখবেন। আপলোড করে রাখার পর আপনার সব ধরনের সিকিউরিটি করে রাখবেন। আপনার জিমেলটাতে অনেক সিকিউরিটি করে রাখবেন, ঠিক আছে? তো দেখুন অ্যাপিকেটা দেখুন ডাউনলোড হয়ে গেছে এবং ইনস্টল করলে এখন চলে আসবে। তো এভাবে আপনি আপনার পুরো একটা মেমোরি কার্ড পেয়ে যাবেন। এটা 100 জিবি পর্যন্ত আপনি আপলোড করতে পারবেন। তো আপনার মেমোরি কার্ড না থাকলেও আপনি এটার মাধ্যমে আপনি কাজ চালাতে পারবেন, ঠিক আছে? দেখুন আমার কাছে মেমোরি কার্ড নাই, আমি এটা দিয়ে কাজ করি। তো এভাবে আপনারা একটা মেমোরি কার্ড তৈরি করে ফেলতে পারবেন এবং অনেক ধরনের সিকিউরিটি থাকবে। অনেক ধরনের সিকিউরিটি রাখতে পারবেন, সব কিছু ওখানে আপলোড করে রাখতে পারবেন আপনার প্রয়োজন মতো। আজকে টিউটোরিয়াল এখানেই শেষ করছি, আশা করছি সবার ভালো লাগলো। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের কাছে নিত্য নতুন সব ধরনের ভিডিও নিয়ে যা জানি তা আপনাদের সাথে শেয়ার করার জন্য আসছি। সো আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বেশি বেশি শেয়ার করুন। আর কোনো কিছু না পারলে সরাসরি কমেন্ট করুন, আমি সবার কমেন্টে রিপ্লাই দিব। ইনশাআল্লাহ সঠিক উত্তরটাই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে অবশ্য কমেন্ট করবেন। ধন্যবাদ। সালাম।